আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আজকে চলে যাচ্ছি ফিকিনেস্টার 13 যে হাঁসের বাচ্চা আছে ওই বাচ্চাগুলো নিয়ে আসার জন্য। এর আগে আমি ফিকিনেস্টার 13 হাঁসের বাচ্চার অর্ডার দিয়েছি, তো ওনারা বলছে আজকে বাচ্চাগুলো ডেলিভারি দিবে আমাকে। তো আপনারা অনেকেই জানেন যে আমি এর আগে বেজিং হাঁসগুলো লালন পালন করছিলাম, কিন্তু বেজিং হাঁসে তেমন বেশি লাভ হয় না, কারণ ওইগুলো যে পরিমাণ খাদ্য খায় ওই পরিমাণ ওয়েট আসে না। এখন দেখার বিষয় হচ্ছে ফিকিনেস্টার 13 যে হাঁসের বাচ্চাগুলো আছে, তো এগুলো আমি যাদের কাছে অর্ডার দিয়েছি ওনারা আমাকে বলছিল যে 30 থেকে 35 দিনের ভিতরে প্রায় 3 কেজি হয়ে যায়, যেটা আমি ভিডিওর মাধ্যমে এর আগে আপনাদেরকে দেখাইছিলাম। যাই হোক, ওনাদের কথায় আর কাজে মিল আছে কিনা সেটা দেখার জন্য আমি অল্প কিছু হাঁসের বাচ্চার জন্য চলে আসছি। আর এটা হচ্ছে ওনাদের মূলত হ্যাঁসারি। আর হ্যাঁসারিতে ঢুকার সময় দেখলাম যে পটাশের পানি দিবে আরও কি কি জিনিস দিয়ে এখান দিয়ে রাখছে, যেহেতু মানে পানির সাথে কোনো জীবাণু না আসে। তো আমি অলরেডি ওনাদের এখানে চলে এসেছি। আর এখানে পরিবেশটা খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর এখানে দেখছেন কতগুলো বক এই গাছটার ভিতরে বাসা বাঁধছে, এই যে দেখছেন মাশাআল্লাহ, মানে দেখতে খুব ভালো লাগছে। যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পরে এই যে বাচ্চাগুলো হাতে পাইছি, মানে অনেকক্ষণ অপেক্ষা করছি। ভাই ওনারা আমাদেরকে বাচ্চা দেওয়ার কথা ছিল 3টা বাজে, সে বাচ্চা দিচ্ছে আমাদেরকে প্রায় 5টার পরে। যাই হোক, আস্তে আস্তে দেখা গেছে রাত হয়ে গেছে। এই যে দেখছেন রাত হয়ে গেছে, মানে গেছি আমি কিন্তু 1:30-এ কিন্তু রওনা দিছি বাড়ির থেকে। ওনাদের হাঁসের হ্যাঁসারিতে যেতে যেতে আমার প্রায় 3:15 বাজে গেছে। তো ওনারা বাচ্চা দেওয়ার কথা ছিল 3টা বাজে, কিন্তু সে বাচ্চা দিছে ওনারা 5টার পরে, যেহেতু ওনাদের ওই দিন একটু সমস্যা ছিল। আর এখানে দেখছেন যে প্রত্যেকটা কার্টনে 28 করে বাচ্চা আছে মাশাআল্লাহ, কত সুন্দর বাচ্চা দেখছেন। মানে ফিকিনেস্টার 13 বাচ্চা। এর আগে কিন্তু আমি বেজিংও লালন পালন করছিলাম, এখন ফিকিনেস্টার 13 নিয়ে এসেছি। এখন দেখা যাক ওনাদের কথায় আর কাজে কি মিল আছে কিনা, কারণ ওনারা বলছে আমাকে কি 35 দিনে 3 কেজির ওয়েট চলে আসবে। তো এখন দেখার বিষয়, আমরা 35 দিন অপেক্ষা করি, তারপর দেখা যাবে ওনাদের কাজে কর্মে মানে কেমন মিল। তবে একটা কথা মনে রাখবেন, বেজিং যে হাঁসগুলো ওইগুলো হচ্ছে চীনের মানে চাইনার, আর এগুলো হচ্ছে ফিকিনেস্টার, এগুলো হচ্ছে ফ্রান্সের। মানে হাঁসে কিন্তু বেশ কম আছে। অনেক সময় দেখা যায় যে ফিকিনেস্টার বলি আপনাকে ওই যে বেজিং ধরাই দিব, না হয় রানার ধরাই দেয়। তো যাই হোক, কিছু করার নাই, কারণ এখন বেশিরভাগ মানুষই এরকম প্রতারণা করে বাচ্চা বিক্রি করে। আর এই বাচ্চাগুলো নিয়ে আসার পরে আমি প্রথমে এগুলোকে লাইসোভির যে ইয়াটা আছে, স্যালাইনটা আছে, এই স্যালাইনটা দিতেছি, অর্থাৎ এগুলা যে জার্নিং করছে বা এগুলা যে দুর্বলতা এটা কাটি যায়। আর এই যে পানির পাত্রের ভিতরে কিছু কাপড় দিয়ে দিচ্ছি, অর্থাৎ এর আগে আমি কিন্তু এগুলো জানতাম না যে পাত্রের ভিতরে কাপড় দিতে হয়। অনেকে আমাকে বলছিলেন কমেন্টে যে ভাই এখানে একটা কাপড় দিয়ে দেন, তাহলে হাঁসগুলা যখন পানি খাইবো পানিগুলো মুখ দিয়ে কিন্তু ফেফার উপরে ফুটতো না। তো আসলে কিছু কিছু অভিজ্ঞতা আপনারা কমেন্টে বলেন, বা ওইখান থেকে কিছু অভিজ্ঞতা অর্জন করি, বা মানুষকে জিজ্ঞাসা করি যারা খামারি ওনাদের কাছে যাই, ওনাদেরকে জিজ্ঞাসা করি, ওনারা কিছু অভিজ্ঞতা শেয়ার করে। তো ওইগুলো থেকে আস্তে আস্তে শুরু করতেছি। ইনশাআল্লাহ কোনো একদিন সফল হয়ে যাবো, কারণ সবাই তো আর সব কিছু শিখে আসে না, সবাই আস্তে আস্তে শিখে। যাই হোক, তো আমার ফিকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো দেখতে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন। আর 35 দিন পর্যন্ত ইনশাআল্লাহ আমরা অপেক্ষা করি, দেখা যাচ্ছে এগুলো কত ওয়েট আসে, মানে 35 দিনে কতগুলো খাদ্য খায় বা কত কেজি ওয়েট আসে, এগুলো সম্পূর্ণ আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানাবো। অনেকেই জানি আমি এই ফিকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো লালন পালন করার জন্য আগ্রহ দেখাইতেছেন, কিন্তু এই বাচ্চাগুলো আসলে লালন পালন করে লাভ হইব না লস হইব, অথেন্টিকভাবে যদি জানতে চান অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখবেন। দেখার পরে আপনি 100% শিওর মানে একটা ধারণা পাইবেন। আমার কাছে মানে ওই জুট জামিলা এরকম কোনো কথা নাই যে কোনো কিছু বাড়াই ছাড়াই কমু, কারণ আমি কারো স্পন্সর লই না, কারো কিছু নাই, যেটা রিয়েল অথেন্টিক ওইটাই বলবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।